একটা জামাই শ্বশুর বাড়ি গেছে, শ্বশুরকে সালাম করে না, লজ্জা লাগছে। আগলা জামানার কথা, শ্বশুরকে দেখে লজ্জা, বাপকে দেখে লজ্জা, বড় ভাইকে দেখে লজ্জা। এখন লজ্জা মুজা নেই, বাপ বেটা একসাথে বসেই বিড়ি খাইছে। হ্যাঁ, আর বাপের যদি বিড়ি না থাকে তো কইছে রে তোর কাছে আছে কি রে, আমার শেষ হয়ে গেছে। এত বেলজ্জা হয়ে গেছে মানুষ এখন। ওই জামানার কথা, বিয়ে হয়েছে, নতুন জামাই শ্বশুর বাড়ি গেছে, তো শ্বশুরকে সালাম করে না। তো লোকজন বলছে যে তোমার শ্বশুরের মনে খুব দুঃখ, চায়ের দোকানে তোমার শ্বশুর খুব দুঃখ প্রকাশ করছিল যে বিহা দিনু বেটির নতুন জামাই আর গজুয়া জামাই সালামও করে না। কোন গজুয়া, কোন বোকা? তো ছেলেটাকে সবাই কয়েছে, ওর বন্ধুরা, তো বলছে ঠিক আছে, এরকম ব্যাপার নাকি? তো বলছে হ্যাঁ। তো বলছে ঠিক আছে, ধন্যতে এবার পিছা। এবার বুড়াটা চায়ের দোকান থেকে বাড়ি এসে তো ওই বাংলাতে গলিতে ঘরের বাইরে জামাই দাঁড়িয়েছিল ওর শ্বশুরের অপেক্ষাতে। আর যেমনি দেখা হয়েছে বলছে আসসালামু আলাইকুম আব্বা। তো শ্বশুর শুনে তো খুব খুশি যে জামাই তো জীবনে সালাম করেনি, আজকে ফের সালাম করছে বড়া। তো কইছে ওয়ালাইকুম সালাম বেটা। এবার যেমনি ঘরে ঢুকেছে তো পিছে পিছে ও ঢুকে গেছে, আর আংনাতে যা ফের কইছে আসসালামু আলাইকুম আব্বা। ওর শ্বশুর ফের কইলো ওয়ালাইকুম সালাম বেটা। এবার বুড়াটা ঘরে ঢুকেছে, জামাটা খুলে গোসল করতে যাবে, আর জামাটা খুলে যেমনি বেরিয়েছে ও ফের গেটে দাঁড়িয়ে কইছে আসসালামু আলাইকুম আব্বা। আব কিন্তু বুড়ার মিটার গরম হতে শুরু হয়ে গেছে। আরে একবার হলো, দুবার হলো, এই 5 মিনিটের মধ্যে 3 বার সালাম করছিল না। তো এক ভালো ছিল, ই করতে লেগে তার পিছাই ছাড়ে না। আব গোসল করতে যাচ্ছে, ওঠে সালাম, আরো কুড়া দিয়েছে ওঠে সালাম। তো বেরাদার সালাম করা ভালো, কিন্তু অতিরিক্ত হয়ে গেল। এরকমই যে কোনো কথা যদি অতিরিক্ত হয়ে যায়, ওয়াজ নসিহত টাইমের বেটাইম হয়ে যায়, তো মানুষের কাছে অনীহা হয়, তখন মানুষ আর শুনে না, হার হু করে খালি। আমি বক্তব্য আর কি রাখবো আপনাদের সামনে, বক্তব্যের জন্য দাঁড়াইনি, কিন্তু আমার একটা ডিউটি আছে বলে আমাকে দাঁড়াতে হয়।